জীবন, এই জীবন আসলে কি? এ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়। কিছু মানুষ এটা বলে থাকেন যে এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই হলো জীবন। আর প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণী, তাদের নিঃশ্বাস নির্ধারিত থাকে, নির্দিষ্ট হয়ে থাকে। তাকে সেই নির্ধারিত নিঃশ্বাস নিতেই হয়, তারপর তিনি মৃত্যু লাভ করেন। কিন্তু এটা কি সত্যি? সত্যি কি মনুষ্য জীবন এই নিঃশ্বাসের উপর নির্ধারিত থাকে? এই নিঃশ্বাসের গণনাই কি মনুষ্য জীবনের অস্তিত্ব? কখনোই নয়। মনুষ্য জীবন শুধু কিছু নিঃশ্বাস নয় যা একদিন থেমে যাবে। মনুষ্য জীবন হলো সেই নিঃশ্বাসের মধ্যেকার সেই সময় যা দেখে অন্য কারোর নিঃশ্বাস স্তব্ধ হয়ে যেতে পারে। সেই মুহূর্ত যেখানে মানুষ আপনার মধ্যে সেই প্রেম দেখতে পারে, আপনার সাহস দেখতে পারে, আপনার শক্তি দেখতে পারে, আপনার চেষ্টা দেখতে পারে, আপনার পরিশ্রম দেখতে পারে, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে। জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত, সেই সময় যেটা আপনি বেঁচে আছেন। সেই সময়ে আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন, একটা প্রেরণা যোগাতে পারেন, শক্তি দিতে পারেন, আশা দিতে পারেন। তাই জীবনে এটাই করুন, এমন একটা জীবন যাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে। এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই, শুদ্ধ রাখতে চাই, পবিত্র রাখতে চাই। আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্যও বটে। এবার এটার জন্য আমরা কি না করি। যখনই আমরা সকালে উঠি তখন উঠেই আমরা দাঁত মাজি। দিনে যখনই আমরা সময় পাই কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে, বরং সুগন্ধ আসে। এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য, পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই পাদুকা পায়ে দিয়ে যাই, আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে নিই। মনে রাখবেন, সেই ব্যক্তির মুখ হলো সব থেকে বেশি পবিত্র যে মুখ দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয়, যার বাণী হলো অত্যন্ত শুভ, যা মানুষের পথ প্রদর্শন করে, যা মানুষকে শান্তি দেয়। যদি এই হৃদয়কে আপনি পবিত্র করতে চান তাহলে মানবতাকে বুঝতে হবে, মানুষের দুঃখগুলিকে বুঝতে হবে, তবেই এই হৃদয় পবিত্র হবে। এই পা দুটো যদি আপনি পবিত্র করতে চান তাহলে কোনো তীর্থস্থানে যান। ওখানে হয়তো আপনি জানেনও না যে কতজন সৎপুরুষ, কতজন মহাপুরুষ এসেছেন। তাদের চরণের ধুলো সেখানে পড়েছে যা আপনার চরণ শুদ্ধ করে তুলতে পারে। যদি এই হাতগুলি আপনি পবিত্র করতে চান তাহলে এই হাত দিয়ে শুভ কর্ম করুন, দান করতে শিখুন। আর যদি এই আত্মা আপনি পবিত্র করতে চান, একটাই বিকল্প আছে, প্রেম, শুদ্ধ নিঃস্বার্থ প্রেম। এই প্রেম বিতরণ করতে থাকুন। আপনি শুদ্ধ থাকবেন, পবিত্র থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এটা ভেবে দেখেছেন কোনো বিশেষ স্থানে বা বিশেষ পরিস্থিতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি হতে পারে? যদি শরীরের কথা বলি তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মস্তিষ্ক আর মন। যদি ব্যবসার কথা বলি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ধন। রাজ্যের বিষয়ে কথা বললে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রাজা। আর সমাজের কথা যদি বলি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের গুরু। এবার এই সব গুরুত্বপূর্ণ এই কারণ এদের হাতেই সব থাকে। দেখুন, হয় এরা আমাদের উত্থানের পথে নিয়ে যেতে পারে অথবা আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে। এবার যদি কোনো অসামান্য রাজা হন যিনি কিনা সত্যবাদী, যিনি একজন ভালো রাজা, তাহলে তিনি সেই দেশকে, সেই রাজ্যকে বিকাশের পথে নিয়ে যাবেন, আর নয়তো অন্ধকারের পথে নিয়ে যাবেন। যদি এবার গুরুর কথা বলা হয় তাহলে জেনে রাখুন, গুরু যদি শ্রেষ্ঠ হন তাহলে সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ স্তরে উনি এই সমাজকে নিয়ে যাবেন। যদি গুরু পাখণ্ডী হন, লোভী হন, লালসাগ্রস্ত হন, তাহলে এই সমাজেও এই পাখণ্ডতা, এই লোভ, এই লালসাই প্রকাশিত হবে। ঠিক এইভাবেই জীবনে, মানুষের জীবনে
প্রেমেরও এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। যদি মানুষের মনে প্রেম থাকে তাহলে ধরে নিন সে জীবিত রয়েছে, আর যদি না থাকে তাহলে সে মৃতই প্রায়। যদি রাধা কৃষ্ণের বিষয়ে কথা বলবো কৃষ্ণের জীবনে যদি রাধা থাকে তাহলেই কৃষ্ণ হলো কৃষ্ণ, আর যদি রাধা না থাকে তাহলে কৃষ্ণ হলো যে কোনো পশুরই সমান। আসলে পশু থেকে মানুষ হওয়ার এই যে যাত্রা, এর আধার হলো প্রেম। এই প্রেমকে মনে জাগ্রত করে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।